কুমড়োর কোনো রেসিপি ভালো না লাগলে এভাবে একবার কুমড়োর ভর্তা বানিয়ে খান, বারবার খেতে ইচ্ছে করবে। আজকে কুমড়োর ভর্তা নিয়ে সুমিস কিচেনে হাজির হয়েছি। একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, তাতে 3টা শুকনো লঙ্কা প্রথমে ভেজে নেব। তেল দিয়েছিলাম, সাদা তেল। হয়ে গেছে শুকনো লঙ্কাগুলো, তুলে নিলাম। দিয়ে দিচ্ছি কয়েকটি কোয়া রসুন, ভেজে নেব রসুনগুলোকে। ভালো করেই ভাজতে হবে রসুনগুলোকে, একটু লাল লাল করে ভেজে নেব যাতে হাতে করে মাখানো যায়। হয়ে এসছে রসুনটা, তুলে নিলাম রসুনটা। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিগুলিও ভেজে নিব। ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আবারও দিয়ে দিচ্ছি কড়াইতে সাদা তেল। কুমড়োগুলোকে এইভাবে কেটে নিয়েছি ফালি ফালি করে। তেলটা গরম হলে কুমড়োগুলো ভেজে নেব। দিয়ে দেবো 1 চামচ নুন, হলুদ গুঁড়ো, নাড়াচাড়া করে ভেজে নেব। একটু ঢাকিয়ে দিলাম। মাঝখানে একবার ঢাকা খুলে নেড়ে নিলাম। 5 থেকে 6 মিনিট রান্না হতে দেবো, এটাকে সময় দেব। দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। হয়ে গেছে। ভর্তা বানানোর জন্য সব কিছু রেডি হয়ে গেছে। এবারে শুকনো লঙ্কাগুলো ভেজেছিলাম, সেগুলোকে প্রথমে আগে একটু গুঁড়ো করে দেব হাতে। আপনারা চাইলে অন্য কিছুতেও গুঁড়ো করতে পারেন। রসুনগুলোকে মাখিয়ে দেব, ভাজা রসুনগুলোকে। মাখানো হয়ে এসছে। পেঁয়াজগুলো, ভাজা পেঁয়াজগুলোকে নিয়ে নেব, সঙ্গে মাখিয়ে দেবো। তারপরে নিয়ে নিচ্ছি ওই রান্না করা কুমড়োগুলো। যাতে সব কিছুতে আমি নুন দিয়ে ভেজেছিলাম, তাই আর নুন দেব না এখানে। নুনটা ঠিক আছে, টেস্টে ঠিক আছে। এই রেসিপিটা একবার বানিয়ে খেলে পরের দিনও ভাতের সঙ্গে এই রেসিপিটাই খেতে ইচ্ছে করবে, এই কুমড়োর ভর্তা। তাই বন্ধুরা বাড়িতে এটা একবার ট্রাই করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন।